এরপরে আমরা শুনেছি পিয়ার নির্বাচন। পিয়ারের ব্যাপারে অনেকে আমরা বুঝি, অনেকে কম বুঝি। কম বুঝবো না কেন, আমাদের বড় বড় নেতা যারা আছে কেউ কেউ বলছে যে পিয়ার মাথায় দেয় না, হাতে লাগায় লাগায় লাগায়, এরা বুঝে না, ঠিক না? আমি বলতে চাই যে পৌষ মাসের শীত যখন শুরু হয় আর গায়ের চামড়ার যখন টান টান শুরু হয় তখন সরিষার তেল খায় না মাখে তখন টের পাওয়া যাবে। সুতরাং পিয়ার নির্বাচন কি, এই পিয়ার নির্বাচনে একটি মানুষ না বুঝলে না করলে এটা বোঝা যাবে না। সুতরাং যারা পূর্বের ইতিহাস দেখেছে, যারা দেখেছে যে দিনের ভোট রাতে হয়, এরা অটোমেটিক পিয়ারে আসতে বাধ্য। আর আমরা একটা বিষয় লক্ষ্য করি, যারা আমরা ইতিপূর্বে ভোট দিয়েছি অসংখ্য প্রার্থী দাঁড়ায়, একজন হয়, বাকিরা কি হয় না। সমস্ত যারা হারে যায় তাদের ভোট যদি এক জায়গায় করা হয় তাহলে যে ব্যক্তি হয়ে গেছে তার থেকে বেশি হয়। তাহলে যিনি হলো তাহলে তার ভোট বেশি হলো না, যিনি হলো না তাদের ভোট বেশি হলো। তাহলে বোঝা গেল যারা হয় নাই এই বেশি সংখ্যক মানুষ এদেরকে ভোট দিয়েছে, তাহলে এদের একটা প্রতিনিধিত্বের দরকার আছে। যদি ওইভাবে আনুপাতিক হারে সকলের অবস্থান সংসদ হয় সব দলের, তাহলে মিথ্যা অপবাদ দিয়ে চাঁদাবাজি করা হবে না, দোকানে চাঁদাবাজি করা হবে না, বিভিন্ন একটা মামলা জুড়ে দিয়ে অজ্ঞাতনামা আসামি করা হবে না। এই জন্য পিয়ার ছাড়া নির্বাচন হবে না।